নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। সকালে জলখাবার বা রাতের ডিনার প্রতিদিন কিন্তু লুচি, পরোটা, রুটি খেতে ভালো লাগে না। এই সাবু আলুর চিলা আপনারা বানিয়ে একবার টেস্ট করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আমি 1.5 কাপ ছোট দানার সাবু আগের দিন রাতে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই সাবু ভেজানোর কাজটা আগের দিন রাতে করলেই ভালো হয়। দেখুন, সাবু সুন্দর ভিজে গেছে। এবার একটা মিক্সির জারে সমস্ত সাবু নিয়ে নেব। দেব 1 ইঞ্চি পরিমাণে আদা আর 4টে কাঁচা লঙ্কা। ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। একটা সেদ্ধ আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। দিয়ে দেবো 2 চামচ ধনেপাতা কুচি, দেব 1 চামচ লবণ আর 1.5 চামচ চিনি, আর দেব পরিমাণে চিলি ফ্লেক্স। জল দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নেব। একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি, তাতে পরিমাণে সর্ষের তেল দিয়েছি। সাদা জিরে, সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়েছি। তড়কাটা সাবু আলুর ব্যাটারে দিয়ে দেব। দিয়ে আধ ঘন্টা অন্তত ঢেকে রেখে দেব। ছোট চামচের 1/2 চামচ পরিমাণে বেকিং সোডা দিয়ে নেব। একটা ফ্রাই প্যানে ভালো করে সর্ষের তেল বুলিয়ে নেব। প্যানটা গরম হলে 1 হাতা বা 1.5 হাতা করে ব্যাটারটা দেব। দিয়ে হাতার সাহায্যে একটু বুলিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, সাবু আলুর চিলা তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট তো করবেনই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম সাবু আলুর চিলা বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারেন, আবার হাজবেন্ডের লাঞ্চ বক্সও দিতে পারেন। আমি আজকে বাদামের চাটনির সাথে পরিবেশন করছি। আপনারা চাইলে আলুর দম, ছোলার ডাল বা পনিরের সবজির সাথেও পরিবেশন করতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার বানাবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।